হ্যালো বন্ধুরা। তো আজকে একটা আমি গল্প শোনাবো। গল্পটা একটু ফানি টাইপের। তো দুটো বন্ধু ছিল। একজনের নাম রাম, আরেকজনের নাম রহিম। রাম রহিম ছোটবেলায় থেকে বন্ধু, কিন্তু রাম ছিল খুব বলবান এবং রহিম ছিল খুব দুর্বল। তো রাম সবসময় রহিমকে টিটকারি মারতো। টিটকারি মানে এই তুই কমজোর, তুই অমুক তমুক হ্যান ত্যান। তবুও রহিম কিছু মনে করতো না। ও বন্ধু হিসাবে তার সঙ্গে সবসময় ভালো ব্যবহারই করত। তো রাম সবসময় যখন তাকে টিটকারি মারি, তো অ্যাকচুয়ালি গল্পের জিস্ট হচ্ছে প্রতিশোধ। প্রতিশোধ সময় মানুষের কখন আসে তার জন্য বেশি কিছু দরকার নেই। তার সবারই একটা সময় আসে। তো প্রতিশোধ হওয়ার কারণ, রাম রহিম ভালো বন্ধু এই অর্থেই, রহিম ছোটবেলা থেকেই রামকে ভালোবাসত। রাম বন্ধু হলেও সেইভাবে তাকে ভালোবাসতো না। আমি আগেই বলেছি, তাকে দুর্বল হওয়ার কারণে সে টিটকারি মারত, এই তুই কমজোরি, এই সব বলে। তো একদিন রাম যখন একটা জায়গায় ছিল, রামের সঙ্গে রাম আবার একজনের সঙ্গে টাকা ধার করে শ্যামের সঙ্গে। তো শ্যামের টাকা রাম দেয় না, তার কারণ গায়ের জোর তো তার আছেই। তো একদিন শ্যাম তাকে কিন্তু ধরে ফেলে এবং টাকা চাই রামের কাছে। রাম তখন বলে, টাকা আমি দেবো না। তখন শ্যাম রেগে গিয়ে রামকে মারতে যায়। তো যখনই মারতে যাবে তখন সেই রাস্তা দিয়েই অ্যাকচুয়ালি রহিম যাচ্ছিল। রহিম দেখে যে তাই তো বন্ধুকে মারতে যাচ্ছে। তো সেই হিসাবে তার মনে পড়ে যে এই সময় একটা প্রতিশোধ নেওয়ার একটা সময়। তো যখনই শ্যাম রামকে মারতে যায়, তখনই সে তার হাতটা, ওই রহিম তার হাতটা চেপে ধরে শ্যামের। তখন বলছে, তুই মারবি? হ্যাঁ, আমি থাকতে তুই মারবি? আমার বন্ধুকে তুই মারবি? তাই বলে তার হাতটা চেপে ধরে এবং রাম ভাবে বোধহয় রহিম তাকে বাঁচাতে এসেছে। কিন্তু যখন শ্যাম থেমে যায়, তখন আবার সেটাই রহিম রামকে দুপদাপ করে মারতে লাগে। তো শ্যাম তো দেখে পালিয়ে, তারপরে দেখে যে পালিয়ে যায়। তো শ্যাম তো পালিয়ে গেল। তারপরে রাম বলে, ভাই তোর জন্য আজকে বেঁচে গেলাম। আর রহিম বলে, আজ প্রতিশোধটা নিয়ে নিলাম। এটাই আজকে গল্পের বিষয়, প্রতিশোধ।